হ্যালো, আমরা তাহলে এখন কোশ্চেনের গুরুত্ব নিয়ে আমরা একটু কথা বলব। কোশ্চেন জিনিসটা কি না, কোশ্চেন এমন একটা জিনিস যেটা আমরা প্রত্যহ ব্যবহার করি। আমরা সাধারণ মানুষেরা সারাদিন কাটাই, অথচ একটা কোশ্চেন করছি না, এরকম দিন কি গেছে কারুর নাকি? যদি গিয়ে থাকে তাহলে আমি বলবো সে দিনটা আপনার জীবনে একটা স্মরণীয় দিন। তাই আসুন না, কোশ্চেন কত রকমের হয় একটু জেনে নিয়ে আমরা ছোট্ট করে। খুব ভালো টপিক কিন্তু আজ যাই বলো, ঠিক কি না? তো কোশ্চেন সাধারণত সাধারণ ভাষায় সাধারণ মানুষের লেভেলের জন্য 3 রকমের বলা যায়। কি কি না, প্রথমত কোশ্চেন হচ্ছে আমরা বাংলায় বললে হ্যাঁ না উত্তরবাহী প্রশ্ন। ইয়েস নো, ইংলিশে বলে ইয়েস নো কোশ্চেন। আর দ্বিতীয়ত কি না, যে প্রশ্নের নির্দিষ্ট উত্তর হয়, হ্যাঁ না দিয়ে উত্তর হয় না, অর্থাৎ সেগুলোকে ইংলিশে বলে ডব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে? আর তৃতীয়ত যে প্রশ্নগুলো আমাদের ব্যবহার হয়, ছোটো ছোটো প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে বলা হয় নিশ্চিতকারী প্রশ্ন, বা যে প্রশ্নটা আমরা কোনো বাক্যের শেষে জুড়ে দিই এবং তাকে বলা হয় কি না ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন। তুই স্কুলে আজকে যাবি না, এই যে যাবি নাটা হলো ট্যাগ কোশ্চেন। আপনারা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা অভিভাবক, যারা সাধারণ ছাত্র, তারা শুনছেন, ছোটরা শুনছো, তারা জেনে রাখো এই সুন্দর ধারণাটা আমাদের মধ্যে নেই। আরে একটু বিশ্লেষণ করে জানলে পরে সবই তো আমাদের শিক্ষা, তবেই তো আমরা ব্যবহার করতে পারবো, জানো তো? বা অভিভাবকরা জেনে রাখুন, এই বাচ্চাদের এখন যে ফর্মেটিভ পরীক্ষা হয়, সেখানে ভালো কোশ্চেন করার জন্য নাম্বার দেওয়ার সিস্টেম আছে, কিন্তু আমরা ছাত্রদেরকে কোশ্চেন করতে দেখি না। যে ছাত্র ভালো কোশ্চেন করে সে অবশ্যই তার শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তাই আপনারা বাড়িতে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন যারা ওরা কোশ্চেন করে, যারা ক্লাসে কোশ্চেন করে। আর ছাত্রদের বলছি, তোমরাও কিন্তু কোশ্চেন করা শেখো। কোশ্চেন ভালো করতে পারা মানে যাকে তুমি কোশ্চেন করছো, বা তুমি নিজেকে নিজের ব্রেনের মধ্যে একটা টোকা দিচ্ছ, একটা সিগন্যাল দিচ্ছ, সুইচ টিপছ যে তুমি আমাকে প্রয়োজনীয় ইনফরমেশানটা দাও, তথ্যটা দাও। এটা একটা অত্যন্ত ভালো জিনিস। আমরা এই দুর্লভ সুযোগ হারাবো না। কোশ্চেন তৈরি যে ভালো করতে পারে, যে ভালো কোশ্চেন করতে পারে, সে জীবনে অবশ্যই খুবই সফল হয়, এটা আমরা মনে রাখবো, এটা আমরা জানব। Thank you very much for watching this video, and in the next class we shall discuss more about the questions, mostly in English. Okay, thank you.